ও জঙ্গিদের সমন্বয়ে গঠিত করা হয়েছে তথাকথিত মিলিশিয়া বাহিনী। আর এই মিলিশিয়া বাহিনী দিয়ে দেশপ্রেমিক পুলিশ সদস্যদেরকে হত্যার নীল নকশা এঁকেছেন, যার সাথে সম্পৃক্ত রয়েছেন বর্তমান পুলিশ প্রধান বাহার ও ডিএমপি কমিশনার নিজেই। রাত কয়টা বাজে দেখুন, এই মাত্র তথ্যটি হাতে আসলো। আজকে জানেন রাজারবাগে পুলিশের একটি গোপন বৈঠক হয়েছে, যে বৈঠকে আগামী 13 তারিখে আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে তারা তথাকথিত নিরাপত্তার বেষ্টনী, কিন্তু সেই নিরাপত্তা বেষ্টনী মূলত সেখানে মিলিশিয়া বাহিনী রাখা হচ্ছে। 7,000-এর মতো মিলিশিয়া, এই প্রফেশনাল শুটারগণ, যাদের গায়ে থাকবে পুলিশের পোশাক পরা, আর তারাই পুলিশের পোশাক পরে পুলিশের ভিতর দিয়েই তারা থাকবেন। আর দেশপ্রেমিক পুলিশ সদস্যদের একটি নামের তালিকা ইতিমধ্যে এই পুলিশ প্রধান বাহার করেছেন। তাদের তালিকা ওই সকল প্রফেশনাল শুটারদের হাতে দিয়ে দেওয়া হয়েছে, যে তারা ওই দিন এই পুলিশ সদস্যদেরকে হত্যা করে এই হত্যার দায় আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর চাপিয়ে দেবে, যে আওয়ামী লীগের নেতা কর্মীরা এই পুলিশকে হত্যা করেছে। দেখুন কতটা ভয়ঙ্কর পরিকল্পনা তারা এঁকেছেন। এবং এটি পুলিশের একটি গোপন নথিতে এই তথ্যগুলো পাওয়া গেছে। আজকের আলোচনা, তাদের আজকে যে গোপন বৈঠক হয়েছে সেই বৈঠকে আজকের আলোচনায় এই তথ্যগুলো উঠে আসে। মূলত পুলিশের মধ্যে থাকা দেশপ্রেমিক পুলিশ সদস্যরা, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যে সকল পুলিশ সদস্যরা রয়েছেন, তাদেরকে হত্যার উদ্দেশ্যেই এই নীল নকশা আঁকা হয়েছে। প্রফেশনাল শুটারদের দ্বারা তৈরি করা এই মিলিশিয়া বাহিনী। মূলত আপনাদেরকে, যে কারণে এখন যারা দেশপ্রেমিক পুলিশ সদস্য ভাইরা যারা রয়েছেন, আপনারা একটু সতর্ক থাকবেন। আপনার পাশে থাকা যে ব্যক্তিটি আপনার ভাই বলছে পুলিশের পোশাক পরায়, তার পরিচয়টা আপনি নিশ্চিত হন।